ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য আমরা 1 কাপ ময়দার সাথে 1 কাপ চালের গুঁড়ো মিশিয়ে নেব, তার মধ্যে হাফ কাপ সুজি মিশিয়ে নেব, 1 চিমটি নুন আপনারা মেশাতে পারেন পরিমাণ মতো, খালি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে আমরা দুধ এবং খেজুর গুড়ের সাথে এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। ইন কেস আপনারা যদি গুড় না খেতে চান তাহলে আপনারা চিনি ব্যবহারও করতে পারেন। এখানে আমরা একটা দেখতেই পাচ্ছেন ভালো করে ব্লেন্ড করে আমরা একটা ব্যাটার বানিয়ে নিলাম, এরকম টেক্সচার আসবে ব্যাটারটার, ঠিক ব্যাস। তারপরে আমরা এবার পাটিসাপটাগুলো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানটা ঠিকভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু জল ছিটকে দেখে নিয়েছি, তারপর ভালো করে মুছে সেটার উপর তেল বুলিয়ে নিয়েছি পুরো প্যানের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনে। তারপরে এবার আমরা ব্যাটারটা দেব, ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে গোল গোল আকৃতি করে সেটাকে যেরকম আমরা সুজি পিঠে করি সেরকম আমরা করব। এই গোটা প্রসেসটাই আমরা সিম আঁচে রেখে করব গ্যাসটাকে। এটা আধা কাঁচা অবস্থায় যখন থাকবে তখনই আমরা মোটা করে ক্ষীরের দুধটা এটার মধ্যে দিয়ে দেব এবং সেটাকে রোল করে নেব, যাতে খুব বেশি পুড়ে না যায়। খুব বেশি আঁচে থাকলে বা খুব বেশি ফ্রাই হয়ে গেলে সেটা পুড়ে যাবে, তাই জন্যে আমরা সেটাকে আধা কাঁচা অবস্থাতেই করে নেব। আর তারপরে আমরা আস্তে আস্তে দুপাশ উল্টে সেটাকে তুলে নেব। বাস রেডি আমাদের পাটিসাপটা। এই রেসিপিটি আপনারা সকলে প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের খুব ভালো লাগে এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।